তোমারে টেক্কা দেওয়ার লেগা হ্যার দোকানে একটা সুন্দরী মাইয়ারে চাকরি দিছে, তাও আবার বাংলাদেশি। কি কও? হ, একেবারে খাঁটি কথা, আমি নিজের চোখে দেখছি। কি করো? ডাঙ্গুলি খেলতে আছি। আমার লাগে মস্করা করো? তুমি কি আন্দা? তুমি দেখো না আমি কি করতে আছি? এইটা দেখা না দেখতে কিছু আসা যায় না। আমি যেটা দেখি ওইটা তুমি দেখো না। শেষ, তোমার জীবন শেষ। যা দেখাইলাম, ওরে বাবা রে বাবা রে বাবা। এই সুমন, এই কি ধরনের কথা কইতে আছো? যদি কিছু কইতে চাও তাহলে ক্লিয়ার করে মোরে কও, নাইলে ফটো। তোমার এই আরব বড় নির্দেশের লাইলি মজনু নাকি যেন আলিফ লাইলা মার্কা কথা মোর কিন্তু পছন্দ হয় না, বুঝছো? পছন্দ নইলে আমার কি, কিন্তু আমি যেটা কইতেছিলাম সেটা তোমার লাগে অনেক দামি কথা। জাগা, তোমার শোনার দরকার নেই। জুলফিকার ভাইয়ের বিষয়টা থাক। এই সুমন, এইটা কিন্তু কি ধরনের কথা কইতে আছো? আরে মিয়া বউ, তোমার সাথে মস্করা করো। বিস্কুট খাও, লও খাও। দেখো, তোমার এসব বিস্কিট মিস্কিটের কোনো কাম হবো না। প্রত্যেক দিনে মালয়েশিয়ায় আমার 100 রিঙ্গিত করে খরচ হয়। তাহলে তুমি যদি গোটা 2 দিনের খরচ দাও তাহলে আমি ভেবে দেখতে পারি। এইটা কোন ধরনের কথা কইলা? 2 দিন মানে? তাহলে আমি কমু না, কিন্তু খবরটা কিন্তু একদম আগুন। জায়গা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বউ, ঠিক আছে দিমু আনে। এইরকম ঘুষ খাইয়ে তোমার কয়দিন চলবে? হ্যাঁ, তাইলে শোনো, আমগো জুলফিকার ভাই তোমারে টেক্কা দেওয়ার লেগা হ্যার দোকানে একটা সুন্দরী মাইয়ারে চাকরি দিছে, তাও আবার বাংলাদেশি। কি কও? হ, একেবারে খাঁটি কথা, আমি নিজের চোখে দেখছি। অপরূপ সুন্দরী, তুমি দেয়ালতায় গায়ের রং, টানা টানা চোখ, মানে তুমি না দেখলে বুঝবা না। শেষ, তোমার দোকানটা ধরা খায় গেল, খুব খারাপ লাগতেছে। আর জুলফিকা ভাই তো জানে না যে আমি তোমার এখানে থাকি, তাই চিন্তা করলাম বিষয়টা তোমার জানানো দরকার। আমার খোদা, আমি তো একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম। তুমি কোনো টেনশন করো না, আগামী 3 দিনের মধ্যে এই সুমন তোমার লেগে অর্থ সুন্দরী মেয়ে ব্যবস্থা করে ফেলাম, কোনো টেনশন করো না। ভাই তুমি আমার ছোট ভাই, তুমি আমার জন্য তাই করো ভাই। আমি একটা ভেজালের মধ্যে পড়ে গেছি, বুঝছো? শোনো, তুমি কালকে সকালেই একবার যাই একটা চক্কর মেরে আইসো। ও, তুমি তো আবার হ্যাঁ দোকানে যাও না, তাহলে ঠিক কি বলছো? হ্যাঁ দোকানে মুই যাই না, কিন্তু ঘটনা যেরকম ভাবে প্যাঁচ খাইছে তাতে মনে হয় যে এখন তার দোকানে যাইতে হইবে। আর হালার বুড়া বুড়া ভামরা হালা এমন বিয়া করে নাই। মোর দোকানে তো হ্যাঁ ঠিকই আরে, যে আমার দোকানে লাইলি আছে না, হ্যাঁ লাগে তো মিষ্টি মিষ্টি কইটা মানে আলাপ বিলাপ করতে আসে সে। ঠিকই কইছো, হালা একটা বুইরা খাটাস। তো তুমি কিন্তু কালকে যাওয়াটা কোনোভাবেই মিস করো না, আর তোমার বাকি সব ইনফরমেশন আমি একদম আপডেট দিতে থাকবো, ঠিক আছে তো? বুঝতে পারছি, যাও ভাই যাও। ও মা, চুলকারিটা তো থামে নাই। ও আমি তো ভুলেই গেছিলাম যে তোমার টাকা দিতে গেছে। এরকম ভাবে চালাকি কইতে কইতে তো মোলা টাকাই নামাইলে আমার ধারতে, বুঝছো? ও মা, 100 কেন? বাইরে মোর দ্বারা টাকা ছিল, কিন্তু এই যে আজকে ঠিক আছে। কর্মচারীকে বেতন দিছি তো। দেখো, এত গান আমার লগে গায়ও না, ঠিক আছে? 100 আপাতত অ্যাডভান্স হিসেবে জমা রাখলাম, বাকিটা পরে বুঝে নেবো নেক্সট ইনফরমেশনের আগে। আচ্ছা ঠিক আছে দিমু আনে, যাও। ওকে। কামরা ঠিক মতো কইরে, বুঝছো? হ্যাঁ, সব ঠিক আছে। বিষয়টা কি খারাইলো? একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এলা তার একটা সিটার, সত্য কইল না মিথ্যা কইল? না যাম, সকালবেলা উঠছে